আজকে আপনাদেরকে স্বাগত জানাই লিভিং উইথ মনু অ্যান্ড অভির চ্যানেলে। আজকে আমরা উপস্থিত আছি উষাগ্রাম গার্লস হাই স্কুলে। আসুন উষাগ্রাম গার্লস হাই স্কুলকে দেখি এবং এখানকার ঐতিহ্যের বিষয়ে একটু আপনাদের সঙ্গে ভাগ করেন। আজকে আমার ভাই অভি আসতে পারেনি। আজকে 14ই মার্চ 2025 হোলির উৎসবের কারণে সে আজকে নিজের গ্রামের বাড়িতে গেছে। দায়িত্বটা আমার উপরেই পড়েছে যে আমি এই স্কুলের পরিদর্শন আপনাদেরকে করাই এবং দেখাই এই স্কুলের ঐতিহ্যের বিষয়ে। আসুন আমরা সামনের দিকে যাই। নমস্কার বন্ধুরা, আজকে আমরা উষাগ্রাম গার্লস হাই স্কুলে আছি, যেটা বিবি কলেজের অপোজিটে আসানসোলের উষাগ্রাম বলে জায়গাতে অবস্থিত। এই স্কুল আসানসোলের মেয়েদের প্রাচীনতম স্কুলের মধ্যে প্রথম স্থানে আসে। উষাগ্রাম গার্লস হাই স্কুল 1904 সালে তৈরি হয়েছিল। আজকে এই স্কুলটির নাম উষাগ্রাম গার্লস হাই স্কুল আছে, কিন্তু প্রথমে এই স্কুলটির নাম ছিল আশাবাড়ি গার্লস হাই স্কুল। 1904 সালে মেথডিস্ট চার্চ ইন ইন্ডিয়ার দুজন মিশনারিজ মিস্টার অ্যান্ড মিসেস ডব্লিউ.পি. বায়ার্স আসানসোলের এই জায়গায় নিজের পাকে রেখেছিল এবং জিটি রোডের ধারে শ্রী যুগল কিশোর দেবের কাছে 35 বিঘা জমি 450 টাকায় কিনেছিল। তাদের উদ্দেশ্য একটাই ছিল যে সেখানে তারা একটা স্কুল তৈরি করবে। ওই বছরই উড়িষ্যা, রাজস্থান, মহারাষ্ট্রতে খরা এসেছিল এবং 30টি পরিবার থেকে ছেলে এবং মেয়েদেরকে নিয়ে এখানে আসা হয়েছিল এবং এখানে একটি প্রাইমারি স্কুল তৈরি করা হলো। যখন স্কুল তৈরি করা হলো তখন এই স্কুলটি পুরো মাটির ছিল এবং ছাদে খড় দেওয়া ছিল। গরিব বাচ্চারা এখানে থাকতো এবং এখানেই পড়াশোনা করত। আপনারা এখন যে বিল্ডিংটা দেখছেন এটা উষাগ্রাম গার্লস হাই স্কুলের প্রাইমারি সেকশন। ডান দিকে যে বিল্ডিংটা ছিল সেটা উষাগ্রাম গার্লস হাই স্কুলের কেজি নার্সারি সেকশন। এখন আমরা উষাগ্রাম গার্লস হাই স্কুল প্রাইমারি সেকশনের মাঠের মধ্যে দিয়ে যাচ্ছি। ওখানে বাউন্ডারি ওয়ালের উপরে বিভিন্ন ধরনের বিভিন্ন মনীষীদের ছবি আঁকা হয়েছে। এই আর্টিস্টদেরকে শান্তিনিকেতন থেকে নিয়ে আসা হয়েছিল আজ থেকে 2 বছর আগে এবং এই ছবিগুলো তারা নিজের হাতেই এঁকেছে এখানে। হ্যাঁ, তো আগে আমরা যাই। আসানসোল সাব ডিভিশনে এই স্কুলটি প্রথম গার্লস স্কুল ছিল। মিস্টার এবং মিসেস পূর্বিয়ান্সের মিস্টার অ্যান্ড মিসেস ফ্রেড উইলিয়ামস, ক্ষমা করবেন আমাকে, পূর্বিয়ান্স না, মিস্টার অ্যান্ড মিসেস ফ্রেড উইলিয়ামসের তত্ত্বাবধানে এই স্কুলের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল এবং এটা একটা প্রোগ্রেসিভ স্কুল হিসাবে চারদিকে সবাই এটাকে জানতে থাকলো। প্রি ইন্ডিপেন্ডেন্সে মহাত্মা গান্ধীর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট এখানে ঘুরতে এসেছিল এবং রবীন্দ্রনাথ টেগোর এই স্কুলটির প্রতি নিজের বিশেষ
ইন্টারেস্ট দেখিয়েছিলেন। ওনার দ্বারাই এই স্কুলটার নাম পর আশাবাড়ি থেকে পরিবর্তন হয়ে উষাগ্রাম গার্লস হাই স্কুল রাখা হলো। এখানে কিছু টিচাররা ছিল যারা শান্তিনিকেতনে ডেমনস্ট্রেশন দিতে গিয়েছিল। তার মধ্যে একজন ডান্স টিচার ছিলেন মিস্টার বামন দাস, পরে তিনি শান্তিনিকেতনেও কাজ করেছিলেন। এটা প্রথমের দিকে বয়েজ এন্ড গার্লস দুটোই ছিল, পরে এটাকে ভাগ করে দেওয়া হলো। বয়েজ স্কুল আলাদা পাশের দিকে আছে এবং গার্লস স্কুল এই এরিয়াটাকে গার্লস স্কুল আছে। 1939 সালে যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়ালো, তখন এই স্কুলটা আসানসোল থেকে শিফট হয়ে পাকুড়ে চলে গেল এবং এই জায়গাটাকে মিলিটারিরা অধিগ্রহণ করে নিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1944 সালে পুনরায় এখানে স্কুলটা ফিরে এলো, কিন্তু স্কুলের জায়গাটা সম্পূর্ণভাবে রেগিস্তানের মধ্যে পরিবর্তন হয়ে গিয়েছিল। পুনরায় কষ্ট করে মিশনারিজরা এই জায়গাটাকে তৈরি করলো। প্রি ইন্ডিপেন্ডেন্সে এখানকার যারা প্রিন্সিপাল ছিলেন তারা মিস কার্পেন্টার, মিস আইডি কলিন্স, মিসেস ফ্রেড উইলিয়ামস, এরা এখানকার প্রথম প্রিন্সিপাল ছিলেন। এখন আমরা দেখতে পাচ্ছি কেজি নার্সারির বিল্ডিং। কেজি নার্সারির বাউন্ডারি ওয়ালের উপরে যে সুন্দর ছবি আঁকা হয়েছে, এই সুন্দর ছবিগুলোকে আমরা দেখতে পাচ্ছি। এই ছবিগুলো শান্তিনিকেতনের আর্টিস্টরা এসে নিজের হাতের দ্বারা এঁকে গেছে। এখান থেকে আমরা একটু এগিয়ে যাব। এগিয়ে যাবার পর আমরা হাই স্কুল প্রাঙ্গণের দিকে যাব। হাই স্কুলে বর্তমানে ক্লাস 12 পর্যন্ত পড়াশোনা করা হয়। ছাত্রীরা খুবই মনোযোগ সহকারে পড়াশোনা করে এবং দিদিমণিরা খুবই মনোযোগ সহকারে তাদেরকে শিক্ষাদান করে। বর্তমানে এই স্কুলের হেডমিস্ট্রেস মিসেস সর্বরী দাস আছেন এবং এই স্কুলের সেক্রেটারি মিস পূর্ণিমা ঘোষ আছেন। এটা স্পেশাল কনস্টিটিউশন স্কুল আছে, যেটা খ্রিস্টান মাইনরিটির আন্ডারে আসছে। এই স্কুলটা রিকগনাইজড হয়েছিল 1940-তে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে। তখন এই স্কুলে ক্লাস 8 পর্যন্ত শিক্ষা দেওয়া হতো, পরে আপগ্রেডেশন হয়ে ক্লাস 10 হলো, ক্লাস 11 হলো, তারপর ক্লাস 12 পর্যন্ত এই স্কুলটাকে আপগ্রেডেড করা হয়েছে। এখন আমরা হস্টেলের ভিতরের দিকে যাচ্ছি। সামনে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ওয়ার্কিং লেডিজ অ্যান্ড কলেজ গার্লস হস্টেল। সামনেই বিবি কলেজ আছে। কিছু মেয়েরা যারা দূরে থাকে এবং কিছু ওয়ার্কিং লেডিজরা যাদের বাড়ি দূরে, খুবই স্বল্প মূল্যে এখানে তারা থাকে এবং তাদেরকে ফুডও প্রদান করা হয় খুবই স্বল্প মূল্যে। যেহেতু এটা আবাসিক স্কুল, এখানে নিয়ার অ্যাবাউট 150 থেকে 160টা স্টুডেন্ট আছে, যারা আশেপাশের বিভিন্ন গ্রাম থেকে, দূর জায়গা থেকে এই জায়গাতে এসে থাকে এবং শিক্ষা লাভ করে। আগে এই যে মাটির বিল্ডিংটা আছে, মাটির বিল্ডিং যেটা ছিল, সে মাটির বিল্ডিংকে চেঞ্জ করে
কনক্রিটের মধ্যে তৈরি করা হলো এবং এতে যে প্রথম সেক্রেটারি ইন্ডিয়ান সেক্রেটারি ছিলেন মিস কুমুদিনী মজুমদার, তার যোগদান প্রচুর আছে। উনি বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইসিএল কমপ্লেক্সে যে, বিভিন্ন ইসিএল এর অফিসে যে, রেলওয়ের অফিসে যে তিনি দান চাইলেন এবং আজকের যে কংক্রিটের বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি ওনারই যোগদান আছে। ওনার যোগদানকে কোনোদিনই ভোলা যায় না। অতীতকালে এখানে মিসেস হর্ষবালা বিশ্বাস প্রথম ভারতীয় ছিলেন যিনি এখানকার হেডমিস্ট্রেসের রূপে দায়িত্ব গ্রহণ করেছিলেন। সামনে এই যে বিল্ডিংটা দেখছি এটা চ্যাপেল আছে। এই চ্যাপেলটা 1972 সালে তৈরি হয়েছিল। কিছু ইউএসএ বেসড লোক নিজের ডোনেশনের দ্বারা এটাকে তৈরি করিয়েছিল। এখানে হস্টেলের ছাত্রীরা এসে চার্চ করে এবং এখানে বাচ্চাদের যারা গরিব পরিবার থেকে আসছে, প্যারেন্টলেস যারা ছিল, যারা আনলাভেবল ছিল, তাদেরকে এখানে বিভিন্ন ধরনের শিক্ষা দেওয়া হতো, তাদেরকে হাতের কাজ শেখানো হতো এবং আজকে তারা পড়াশোনা করে নিজের নিজের জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছে। এখন এই জায়গাটি প্রচুর বড় আছে। এখানে গরু রাখা হয়, পুকুর আছে, মাঠ আছে যেখানে চাষ করা হয় এবং ওই চাষ থেকেই যে জিনিস হচ্ছে ওইগুলো মেয়েদের ব্যবহারের কাজেই আসে। বিল্ডিংটা আপনারা ঘুরে দেখুন, দেখে ক্যাম্পাসটা আপনাদেরকে নিশ্চয়ই পছন্দ হচ্ছে। পড়াশোনার মানও এখানে খুবই ভালো, আপনাদেরকে ভালো লাগবে। দয়া করে স্কিপ না করে ভিডিওটাকে পুরো দেখুন। আজকে সারাদিন ঘুরে এই স্কুলের ভিডিওটা আমি করলাম। সবশেষে আমি বলে দিতে চাই যে আমি খুবই সৌভাগ্যবান যে আমিও এই স্কুলে বহুদিন থেকে জড়িয়ে আছি। এখানে আমিও চাকরি করি এবং এই ভিডিওটা করে আপনাদের সামনে রাখছি। আশা করছি আপনাদেরকে এই ভিডিওটা পছন্দ হবে। যদি আপনাদের এই ভিডিও পছন্দ হয় তো আপনারা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব কিন্তু খুব কম পরিমাণে হচ্ছে। যদি ভিডিওটা পছন্দ হচ্ছে তো আপনারা লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, লোকেদের কাছে ছড়িয়ে দিন যেন আমি এই ধরনের ভিডিও বানাবার জন্য আরো উৎসাহিত হই। ধন্যবাদ। আগে আপনারা দেখুন এবং ভিডিওটার আনন্দকে উপভোগ করুন। ধন্যবাদ। तुम लोग चुप क्यों हो गए? गाओ ना बच्चों, गाओ।
আমাদের ছাত্রীরা আসছে হস্টেলের, সব লাইন করে দাঁড়াবে, ঠিক আছে? আর তুমি এ করবে। এই বলেই আমি নিজের ব্লগ লিভিং উইথ মনু অ্যান্ড ওবিকে এখানে শেষ করছি। যদি আপনাদেরকে ভিডিওটা ভালো লাগে তো দেখতে থাকুন, আর আমাদেরকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর কি করবেন। শেয়ার করবেন, ব্যাস। টাটা। থ্যাংক ইউ ভেরি মাচ।